আমাদের নবীর নাম আমার রাসূল বলেন আল্লাহ প্রথমবার খুশি বড় আশ্চর্যজনক আল্লাহ কি সুন্দর সিস্টেমে যে মক্কা কাফের মুশরিকরা আমার থেকে ধমকি বের করার জন্য মুসলমান ভক্ত আল্লাহ কি সুন্দর পদ্ধতিতে আমার থেকে দুর্নামটা আল্লাহ ভূমিকা করেছেন। আল্লাহ দয়া করে আমার নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত। এটা কাহিনীর মধ্যে থেকে চরম প্রশংসিত। চরম প্রশংসিত যে ব্যক্তি তার মধ্যে কি কিঞ্চিত পরিমাণ কোন দুর্নামের আশা আছে? দুর্নামের আস্থা মুহাম্মদ বানাচ্ছি। আমার নবীর নাম মুহাম্মদ, যার জীবনে কিঞ্চিত পরিমাণ কোন ত্রুটি নেই। শুরুতে বলা আছে বলা আর বসে দিচ্ছি ইনি বলেন নকল বলা হয়েছে দুজনে বলতে মনে হয় আমি নবীর হায়াত, আমি নবীর কোথাও নাই, আমি নবীর হায়াত তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আমি নবীর কথা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। ইয়া রাসূলুল্লাহ কিভাবে তাসআলুনি ওয়াহাদিসুলাকুম উম্মাতুনা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় তোমাদের জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আমি নবীর কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, কিভাবে সমস্যার সমাধান করে দেব। আচ্ছা, পৃথিবীর জমিনে নবী ছাড়া এই কথাটাকে আগে বলতে পারবে না। যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, সমাধান করে দেব। সেই নবীর জীবনে যাইবে সারা পৃথিবীর মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান, পারিবারিক জীবনের সমস্যার সমাধান, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান। সেই নবীর জীবন আমাদের জন্য সবচেয়ে উত্তম না? আমি এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে। আজকে বাংলাদেশ কথা পৃথিবীর জমিনে শুধু সমস্যার কথাই শোনা যায়। শুধু কি ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, সমস্যার কথা বলা হয়, সমাধান করি কথা বলছেন।
বর্তমান বিশ্বের মুসলমান তো সেখানে নেই। আপনি যে কোনো সমস্যার সমাধান করেন দাওয়াতে মুস্তাফা, যে কোনো সমস্যার সমাধান বর্তমান বিশ্বের মুসলমান তো সেখানে নেই। এখন মুসলমান হলো কেউ রাশিয়ার মিশনে, কেউ আমেরিকার মিশনে, এরা নাকি ভালো ব্যক্তি বলা বুঝছেন। এই জন্য অবশ্য কোরআন শরীফ বলে দেখবেন যে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান সারা পৃথিবী মুমিন মুসলমানের জন্য। আল্লাহ কি এটা কথা বলে না? হুজুর কোরআন শরীফে আছে ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, রাসূলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন বান্দাদের জন্য। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। কথা বলছেন না কেন? বাস্তবতা তো ভিন্ন। আজকে এক কোটি হবে না, অল্প ইসরায়েল পৌঁছাচ্ছে কোটি 200 কোটির উপরে মুসলমানের সামনে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে এভাবে মারতে পারে। ইজ্জত করি আল্লাহ কথা কি মিথ্যা? আল্লাহ বলেছেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন বান্দাদের জন্য। এটা তো আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। মনে হচ্ছে ইজ্জত সম্মান সবগুলো বিরোধীদের জন্য। আল্লাহ কি মিথ্যা কথা বলে না? ওমান নাসদাকু বিল্লাহি হাদিসা ওমান নাসদাকু বিল্লাহি কিলা। আল্লাহ যে বড় সত্য আগে রাখতে। হ্যাঁ, আমাদের দেশে একটা হুজুর আছে, এদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এগুলো সুন্দর করে জমা রাখি না, এগুলো বাতিল হয়ে রাখি। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি, আমি যখন তাফসীর বাইজাবি পড়াতাম, ওয়া নাস্তাকু মিনাল্লাহি হাদিসা ওয়া মা নাস্তাকু মিনাল্লাহি কিলা, আয়াতের তাফসীরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন আল্লাহর জন্য মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা অসম্ভব। এগুলো স্রষ্টার গুণ নয়, এগুলো সৃষ্টির গুণ। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর কথা ছিল সত্য, আমি কোনদিন মিথ্যা কথা বলতে পারি না। আল্লাহ কোনদিন অঙ্গীকার ভঙ্গ করতে পারে না, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, এটা স্রষ্টার গুণ নয়, এটা সৃষ্টির গুণ। আজকে একজন মানুষ কোরআন হাদিস জানেও না, বুঝেও না, উল্টা সিধা কথা বলে। আজকে মুসলমান ভাই ভাইদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহর যে বড় সত্যবাদী কাউকে নেই। তো তৃতীয় সম্মান যদি আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য হয়, রাসূলের পরে তৃতীয় সম্মান ঈমানদার মুসলমানের জন্য হয়। বাস্তবতা তো ভিন্ন। পৃথিবীতে দেখা যাচ্ছে ইজ্জত সম্মান ইহুদি নাসারার জন্য, আর মুসলমানরা ইহুদি নাসারার গোলামি করতেছে। আমাদের এই অবস্থা হলো কেন? আমি ভিন্ন দৃষ্টিতে মানুষকে বুঝাই, বাজার কাছে না রাষ্ট্রীয় বাজার কাছে না, মানুষ না রাষ্ট্রীয় বাজার আছে তো
বাজেট আছে, ইন্ডিয়ার একটা রাষ্ট্রীয় বাজেট আছে, সারা পৃথিবীর একটা রাষ্ট্রীয় বাজেট আছে, বাৎসরিক একটা বাজেট আছে। হ্যাঁ, ও শিক্ষা ক্ষেত্রে বাজেট, রাস্তাঘাট সংস্কার বিষয়ে বাজেট, শিক্ষা ক্ষেত্রে বাজেট, বিভিন্ন ক্ষেত্রে সরকার একটা বাজেট দেয়। আপনারা কি কথা বুঝতেছেন? আর একটা বাজেট আছে, এই বাজেটটা পৃথিবীর কেউ দিতে পারবে না। এটা হলো ইজ্জতের বাজেট, বেইজ্জতির বাজেট। এই বাজেট বাংলাদেশ সরকার না, আমেরিকা, রাশিয়া, পৃথিবীর কোন সরকার এই বাজেট দিতে পারবে না। ইজ্জতের বাজেট দেনে वाला আল্লাহ, বেইজ্জতির বাজেট দেনে वाला আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনে वाला আল্লাহ, বেইজ্জত দেনে वाला আল্লাহ। আল্লাহ তো ইজ্জতের বাজেট তো পৃথিবীর কোন শক্তি দিতে পারবে না। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ বলেন আদার যে কোনো কান্ট্রির বাজেট, সরকারি বাজেট, এগুলো তো মাঝখানে হাইলাইট হয়ে যায়। মাঝখানে কি হয়ে যায়? হাইলাইট হয়ে যায়। আলাদা এর জন্য 50 কোটি টাকা আসছে, আলাদা এটা আস্তে আস্তে 5 কোটির মধ্যে গেল। বাকিগুলো বড় বড় আমি বুঝাতে চাচ্ছি, রাষ্ট্রীয় বাজেট হাইজেক হয়, কিন্তু ভাইজান আল্লাহর দেওয়া বাজেট হাইজেক করার মতো ক্ষমতা পৃথিবীর মধ্যে কারণ নাই। তো হুজুর আল্লাহর দেওয়া বাজেট থাকলে প্রাণ কৃষ্ণ ভাইয়া চোখের পানি এসে যাবে। আল্লাহর দেওয়া বাজেট ইমানদারের জন্য ইজ্জতের বাজেট তখনই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইজ্জতের বাজেট সরকারের বাজেট তখনই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আল্লাহর দেওয়া ইজ্জতের বাজেট সেখানে, বর্তমান বিশ্বের মুসলমান তো সেখানে। আল্লাহর দেওয়া বাজেট আপনি কি রাশিয়ার পিছনে পিছনে ঘুরে পাবেন? আল্লাহর দেওয়া বাজেট আমেরিকার পিছনে পিছনে ঘুরে পাবেন? আল্লাহর দেওয়া বাজেট পৃথিবীর কোন মানুষের রাষ্ট্রের পিছনে ঘুরে আপনি পাবেন না। হুজুর আল্লাহর দেওয়া বাজেট কোথায়? আল্লাহর দেওয়া বাজেট হলো দরবার মুস্তাফা। আল্লাহর দেওয়া বাজেট তো দরবার মুস্তাফা। আল্লাহর বাজেট ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহর দেওয়া বাজেট সেখানে, বর্তমান অধিকাংশ মুসলমান সেখানে নেই। আমরা নবীর কালমা পড়েছি কি নেই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুধু মুখে কালমা পড়ছি, কিন্তু নবীর সুন্নাত তরিকা কোথায় আছে? আমরা কি নবীর সুন্নাত মোতাবেক চলি? না। আমরা কি নবীর তরিকা মোতাবেক চলি? না। আপনি ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, যেদিকে তাকাবেন নবীর সুন্নাত তরিকা কই? আমি একজন গুনাহগার মানুষ, আজকে 16 বছর ধরে এই বাংলার জমিনে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি, মাদকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। তাহলে যৌতুক আমাদের দেশে আসলো থেকে, মাদক আমাদের দেশে আসলো থেকে। আমাকে এত বছর ধরে এই দেশ থেকে যৌতুক তাড়ানোর জন্য, মাদক তাড়ানোর জন্য আমাকে কেন আন্দোলন করতে হচ্ছে? চোখের পানি আসবে। আমার রাসূল তাই করছে, আমি নিকাহ মিন সুন্নতি, দিবা আমি রাসূলের সুন্নাত, সুবহানাল্লাহ, দিবা আমার নবীর সুন্নাত। আমার নবী নিজে শাদী করে প্রত্যেক উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন।
আমাদের উচিত ছিল আমার নবীকে ফলো করা, আমার নবীর অনুসরণ করা, আমার নবীর ইত্তেবা করা। যদি আমরা নবীর অনুসরণ করে চলতাম, এই দেশে কোনোদিন যৌতুকতা আসতে পারত না, মাদক আসতে পারত না, সুদ আসতে পারত না, ঘুষ আসতে পারত না, বেপরোয়ারি আসতে পারত না। নবী সুন্নাত তো মুখে বলছি, কথা বলছি, নবী সুন্নাত তো এই আদর্শ নয়। আমার ভাইরা, আমরা কর্মফল শিখি নেই, আমরা নবী সুন্নাত তরিকা নিয়ে চলি না, আমরা চলি আজেবাজে মানুষের পদ্ধতি নিয়ে। ঠিক গেল? এগুলো বলতে গেলে অনেক কথা আসে যাবে। আমি বলছিলাম আল্লাহ দরবারে তখনই ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত বলা যাবে। আসুন সবাই একটু করে রাসূলের দরবারে এসে যাই। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে বিরত পর্যন্ত আপনি রাসূলের সুন্নতের বাইরে একটা কথা আমরা দেব না। সুবহানাল্লাহ। ইজ্জত এখানেও পাবেন, কবরেও পাবেন, কিয়ামতের মাঠেও পাবেন। হযরত মুঈসা রাহমাতুল্লাহ, এগুলো অনেক মানুষ কিছু বোঝে না। উনি একটা কাজ করছেন, কত বছর হল, 350-400 বছরের কাছাকাছি। ইন্তেকালের পরেও মানুষ ওনাকে কেন স্মরণ করছে? ওনার জীবনকে কিভাবে হানি হলো সেটা আমরা জানি। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য। উনি ইজ্জত কিভাবে পেয়েছেন? ওনার জীবনে তুমি আমার নবীর সুন্নাত বিরোধী একটা কাজ কিন্তু করেনি। ওয়াজ অনেক করেছি, আমি ময়দান সম্পর্কে খুব ভালো জানি। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা আব্দুর রহমান নাম রাখছে, আব্দুল খালেক নাম রাখছে, এই হিসেবে আমরা মুসলমান। ইসলাম কয়জনের মধ্যে আছে? ইসলাম আমরা জানিয়ে না, ইসলাম আমরা বুঝিয়ে না, যার কারণে ওই আরো শ্রেণীর ভাষা বই বুঝিয়ে আমরা জানলাই নাই, ইতারাই মেসেনে পারে তো নাই। এই নবী আসছেন সওয়াবের মেজবান করতেছে, আমরা নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে এই নিয়ামত থেকে আমরা আহ্বান চাচ্ছি। তাই না? কথা না কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে। আমি বুঝাতে চেয়েছি, আল্লাহ রাসূল বলছেন, উম্মত আমি নবীর কথা নাই, তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আপনি যে ব্যক্তিগত জীবন করেন, পারিবারিক জীবন করেন, সমাজ জীবন করেন, রাষ্ট্রীয় জীবন করেন, প্রত্যেক ক্ষেত্রে নবীর জীবনটা হলো আমাদের জন্য সবচেয়ে উত্তম। আমাদের উচিত ছিল সেই নবীর ইত্তেবা করা, সেই নবীর অনুসরণ করা। শুধু লাইফ না, শুধু হ্যাঁ, এখানে কিছু কথা বলবো। বর্তমান মার্কেটে বই পুস্তকের কোনো অভাব নেই। আমাদের বাংলাদেশে বইয়ের কোনো অভাব আছে নাকি? আর আজকাল তো রাইটার বেড়ে গেছে, রাইটার। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো রেকর্ড বেড়ে যাওয়া, রাইটার বেড়ে যাওয়া। এটা কি কি তো হয়ে যাবে? শুধু পাবলিক না, অনেক মুফাসসির এসেছে তাফসীর ডিপার্টমেন্টে কোন কিতাব পড়া হয়, যে প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না, সে অনেকে কোরআন শরীফের তাফসীর দিকে। বাংলাদেশে অনেক তাফসীরের নামে আমি অনেক জায়গায় রাখছি, সে কি লেখছে সে নিজেও জানে না। সময় সুযোগে আপনারা জানবেন, বুঝতে পারবেন। আর এখন তো বাংলাদেশে মুফাসসিরের কোরআনের অভাব নেই, বক্তারা বড় বড় বক্তা, কোরআন কোথায়, হাদিস কোথায়, ফিকহ কোথায়, ফতোয়া কোথায়,
সবচেয়ে বড় মারাত্মক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা ইসলামকে ভালোবাসে, কিন্তু আজকে ওরা প্রতারণা স্বীকার করছে ইসলামের নামে। ইসলামের নামে প্রতারণা স্বীকার করছে অনেক নিয়ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। এরা এগুলো বুঝে না। আল্লাহ সবাইকে সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমি যে প্রায় সময় লাইভে থাকি সেগুলো একটু দেখবেন। গভর্নমেন্টের লাইভটা দেখছেন? দেখেন নাই? আমাদের দেশে বড় বড় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব প্রায় মাঠে দেখবেন যে মাঠে মাঠে ওয়াজ করে সুন্নত বেদাতের ওয়াজ বেশি করে। কথা বলছেন এখানে? আমাদের বড় বড় মুফতি মুহাদ্দিস সুন্নত বেদাতের ওয়াজ বেশি করে। আর আমাদের কিন্তু আরো বেশি সুন্নত বেদাতের ওয়াজ করে। মক্কার হেরামও দেখলাম, মক্কার হেরামে বসে বসে অনেক হুজুররা সুন্নত বেদাতের ওয়াজ করে। বেদাত কি জানেন? নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা গুনাহ সফর বেদাত। নাউযুবিল্লাহ বলবেন। আমি সেদিন লাইভের মধ্যে অনেক বিষয় ভিত্তিক আলোচনা, এগুলো তো আপনারা দেখেন না। হাজিরা মানে মক্কা থেকে মদিনায় যাবে, হজের আগে হোক বা হজের পরে হোক, হাজিরা মদিনায় কোন দিয়ে যাবে? হাজিরা মদিনায় যাবে আমার দয়াল নবীর জিয়ারতের নিয়তে। কিন্তু ইবনে তাইমিয়া নামক একজন ব্যক্তি যার অনুসারে এখনো আপনাদের হাতে দায়িত্ব আছে, ইবনে তাইমিয়া তার একটা ফতোয়া কিতাব মজমুআ ফাতাওয়া সাথে সঙ্গে সে লেখছে নবীর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি সফর করে তাহলে ওই সফরের মধ্যে নামাজ কসর পড়লে হবে না। কেন? কারণ এটা গুনাহের সফর। দেখেন কত বড় বড় মুফতি আমাদের হুজুররাও যাদের নাম নিতে অনেক সম্মান নেয়। ফাদার শেখ ইবনে তাইমিয়া সে লেখছে নবীর জিয়ারতের নিয়তে সফর করা, আউলিয়া ইকরামের জিয়ারতের নিয়তে সফর করা, এটা নাকি গুনাহের সফর। এগুলো নাকি এই সফরে নামাজ কসর করলে হবে না, কারণ এটা গুনাহের সফর। আমি লাইভে এসে আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিয়েছি হাজির হারামাইন নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা গুনাহের সফর না, এটা আল্লাহর কাছে গুনাহ মাফ করার সফর। এটা নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া, আউলিয়া ইকরামের জিয়ারতে যাওয়া, নিয়তে যাওয়া, এটা গুনাহের সফর না, এটা গুনাহ মাফ করার সফর। কথা বুঝছেন? বলেন নবীর আপনি আর আমি বলছি না। আল্লাহ বলেন ওয়ালা আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আপনার যারা স্কুল কলেজে ইউনিভার্সিটি ছাত্র, আমি দিনের সাথে বলতে কোন ভালো রক্ষা শুনবেন। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন যে রাসূল ওরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, ওরা যখন নিজের নফসের উপর কি করবে? জুলুম করবে, গুনাহ করবে, ওরা কি করবে? জাউকা, আপনি রাসূলের কাছে আসবে। বলছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল ওরা যখন
করবে জাউকা, ওরা আপনি রাসূলের কাছে আসবে। কার কাছে? রাসূলের কাছে। এই কথাটা বলছেন কে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা বলেন তো কোরআন শরীফ আল্লাহর এই হুকুমটা নবী যতদিন দুনিয়া ছিল ততদিনের জন্য না, আল্লাহর কোরআন এটা নবী যতদিন দুনিয়ায় ছিল ততদিনের জন্য নবী দুনিয়ায় থাকো, নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান, আল্লাহর আইনটা কিয়ামত পর্যন্তের জন্য। তাহলে স্পষ্ট হয়ে গেল আমরা যখন নিজের নফসের উপর জুলুম করব, গুনাহ করব, ব্যভিচার করব, আমরা কোথায় যাব? নবীর যাও কার কাছে যাব? নবীর কাছে যাব। যাব আল্লাহ নবীর কাছে যাওয়ার কথা বলে আল্লাহ বান্দাদেরকে উৎসাহিত করেছেন, তারগিব দিয়েছেন, তারহিব দিয়েছেন, তোমরা আমার নবীর কাছে যাও। এই জন্য হাজির হারামেন যারা মদিনায় যাবে নবীর জিয়ারত নিতে যাবে। আমরা নবীর কাছে যাব, নামাজ রক্ষা হবে, এই সাথে মসজিদে নববীর মাথা নামাজ পড়ব। তাহলে আপনারা বলুন তো আল্লাহ বলেন এরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, যাউকা আপনি রাসূলের কাছে আসবে। তো ওখানে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুহু রাসূলু, ওরা নবীর কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর রাসূলও তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ বাবা দিয়েছেন লাগাজাবুল্লাহ তাওয়াবুর রহিমা, ওরা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী বলে আল্লাহ পাবে। আমি বললে আমি কথা হয়তো আপনারা ভুল বুঝবেন। এখানে কমিটির যারা আছেন এই আয়াতের তাফসীরটা বলেন আপনাদের বড় মুফতি শফি, পাকিস্তানের মুফতি শফি মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীর লিখেছেন। উনি দেখছেন যে একটা জাবেতা বের হয়েছে নবী দুনিয়ায় থাকা যেমন দুনিয়া থেকে ইন্তেকাল করেও তেমন নবী হায়াতুন নবী, নবী কি হায়াতুন নবী। আপনাদের মুফতি আমি বলতে আপনারা হয়তো অনেকে রং বুঝবেন, মুফতি শফি পাকিস্তানের মারিফুল কোরআনে এই আয়াতের তাফসীরে লিখেছেন। পাশাপাশি কোরআনের আমির রাসূল আশরাফ আলী থানভী ওনার কিতাব আগে হায়াত এবং পাশাপাশি ওনার কিতাব নসরুদ্দিনের মধ্যে এই আয়াতের তাফসীর লিখেছেন। আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম, সমস্ত নবীরা আপন কবর শরীরে জিন্দা। বিদায় মানুষ ছিলেন নবী দুনিয়ায় থাকতে নবীর জিয়ারতের জন্য নবীকে নিয়েছেন, ঠিক তেমনি হবে আমাদের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরা নবীর কাছে যাবে, তার নবীর জিন্দা। কথা বলছেন নবী জিন্দা নবী। এমনকি আল আম্বিয়া আহয়াউ ফি কুবুরিহিম, বর্তমান যুগের যারা আহলে হাদিস তাদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিসে বিশুদ্ধ এটা মানতে বাধ্য হয়েছে। তাই আমরা মদিনায় যাব কোন নিয়তে? আর আমরা ঢাকাতে যাব, আমরা যাব নবীর কাছে, নবীর কাছে। তাই আমরা কোরআন ওয়ালা আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, হে রাসূল এরা যখন তাদের নফসের উপর জুলুম করে, জুলুম করার পর জাউকা এরা আপনি রাসূলের কাছে আসবে। তাহলে রাসূলের কাছে যাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন। আর রাসূল কি বলতো যে না নবীর জিয়ারতের নির্দেশ বলবো, আমি বলছি না নাইকে সংখ্যায় বলছি নবীর জিয়ারতের নীতি মদিনায় যাওয়া এটা গুনাহ সফর না, এটা গুনাহ মাফ করানোর সফর। সুবহানাল্লাহ। এটা কি ঠিক আছে বল? এটা আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সফর।
উত্তর দিলেন না, ভালো মন্দ যাচাই করবেন। এখানে আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি খাতুনুল মুহাদ্দিসিন, যিনি মুহাদ্দিসিনদের যাকে খাতুনুল মুহাদ্দিসিন লকব দেওয়া হয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসীরে দৌরে মনসুরের মধ্যে 17টা হাদিস ব্যবহার করছেন। 17টা বাসার 17টা মানহাজ ওয়ালাম ইয়াসুরি ফাকাত জামানি, যে আল্লাহর ঘরে হজ করলো আমি নবীর জিয়ারত করলো না, সে আমি নবীর উপর জুলুম করলো। এভাবে এটা মানে কয়টা হাদিস বললাম? 17টা হাদিস দৌরে মনসুরের মধ্যে নকল করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। আমি এই জিনিসটা একদম মুরব্বী ওই দায়িত্বটা আপনারা দেখে নিবেন। সব কথাগুলো আমি একসাথে বলতে পারবো না, আজকে উল্টা সিধা কথা বলে মুসলমানের মধ্যে যুদ্ধ সৃষ্টি করা। আর আমি এদিকে যাচ্ছি না, আর আপনারা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অধিকাংশ অনেক বড় বড় হুজুর শুধুমাত্র সুন্নতের ওয়াজ কথা বলছেন না, কিসের ওয়াজ? বেদাতের ওয়াজ কথা বেশি, বেদাত কিন্তু এখানে না ভাঙাবাড়িতে না, মক্কার হেরামে দেখলাম কিছু হুজুর আছে এই ওয়াজগুলো করে, আবার মদিনার হেরামে দেখলাম ওখানে কিছু হুজুর আছে ওই মদিনায় যারা বেদাত নবীর জিয়ারত নিয়ে যাও এই যে এগুলো আমি গত কালকে লাইভে দিয়েছিলেন। আমি বিশ্বের আলেমদের খেদমতে বাংলাদেশ না, মক্কা হেরামের আলেম, মদিনা হেরামের আলেম, বাংলাদেশ না, সারা বিশ্বে সমস্ত আলেম উলামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরদের সামনে একটা কথা পেশ করছি, আল্লাহর খানে কাবা, আল্লাহর খানে কাবা সুন্নতের উপর আছে। সারা বিশ্বের আলেমদের কাছে আমার অনুরোধ, আল্লাহর খানে কাবা সারা পৃথিবীতে আল্লাহর খানে কাবা, আল্লাহর খানে কাবা সুন্নতের উপর আছে, সুন্নতের উপর আছে। আপনারা এটা বেদাত, এটা সুন্নত বলছেন যে আমি বলবো আগে আল্লাহর খানে কাবা, আল্লাহর খানে কাবাকে বেদাত থেকে রাখবো। বলে হুজুর আল্লাহর খানে কাবা কি বেদাতের উপর? আমি এখানে বললাম যে গতকালকে লাইভ আপনারা করে দেখেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এই আয়াতের তাফসীরে এবং আল্লাহ বলেন রাসূল ওই কথাটা একটু স্মরণ করুন তো, যখন ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘরের ভিত্তিগুলো উঠাচ্ছিলেন, আল্লাহর ঘরের ভিত্তিগুলো উঠাচ্ছিলেন, এখানে কাবার ভিত্তি সবার কি মনোযোগ আছে? আশেপাশে আলেম ওলামা থাকলে কান কেটে শোনেন। খানে কাবার ভিত্তি কতটুকু বলতে পারবেন? খানে কাবা দৈর্ঘ্যের মধ্যে 30 হাত, বছরের সবাই খানে কাবা দৈর্ঘ্যের মধ্যে 99 হাত, 30 হাত, প্রস্থের মধ্যে 22 হাত, উপরের দিকে 9 হাত। এটা আল্লাহর ইসলামের ভিত্তি,
এটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি। খানায় কাবার দরওয়াজা দুইটা, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। এখনো এই দুই দরওয়াজা খানায় কাবায় আছে নাই। মানুষ নামাজে কথা বলবে দেখা যাবে না। আপনি যে বেলাতে ওয়াজ করেন খানায় কাবা সুন্নতের উপর আছে, আগে সবাই মিলে একজোট হয়ে সৌদি সরকার উপর সাবসিডি করো, সাংবাদিকরা একটা কাপ্তান নোট করুন। খানায় কাবার দরওয়াজা কয়টা ছিল? একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। তারপরে দরওয়াজা কোথায় ছিল? উপরে না নিচে? নিচে, মাটির সাথে। এক দরওয়াজা দিয়ে ঢুকতো, অপর দরওয়াজা দিয়ে বের হতো। এখন বর্তমান এটা আছে নেই। দ্বিতীয় নম্বর, হাতিম খানে কাবার উত্তর পাশে মিজানের রহমতের নিচে ৬-৭ হাতের মতো একটা জায়গা। মিজানের রহমতের নিচে ৬-৭ হাতের মতো একটা জায়গা, যেটাকে হাতিমে কাবা বলা হয়। এটা আপনার খানে কাবার বাইরে, তা হাতিমে কাবা এটা তো আল্লাহর খানে কাবার অংশ, এটা বাইরে কেন? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? ওই বুখারী শরীফের মধ্যে ৬-৭টা হাদিস। আমার ভাইয়েরা, আমার নবীর রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত, উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকাকে বলছেন, এ আয়েশা, তোমার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ খানায় কাবা পুনর্নির্মাণের জন্য একটা বাজেট করেছিল। তোমার বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ এখানে কাবা পুনর্নির্মাণের জন্য একটা বাজেট করেছিল। এই বাজেটটা সংকুলন না হওয়ার কারণে ওই হাতিম নামক জায়গাটা আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছে। খানায় কাবা পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। পূর্বের দরওয়াজা আছে সামুদ্রিক তার উপরে। মায়েশা বলছেন, নবী গো, যে এটাকে কাওয়ায়েদ ইব্রাহিমের উপর, এটা আল্লাহর খানায় কাবা নেই, ইব্রাহিম আলাইহিস সালামের উপর ভিত্তি করে আনতে হবে না? আমার নবী বলেন, এ আয়েশা, তোমার বংশের মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে, বেশি দেরি হয় নাই। আইয়ামে জাহিলিয়াত থেকে এই ইসলামের সময় একেবারে কম সময় তোমার বংশের মানুষের অন্তরে আল্লাহর খানায় কাবার সম্মান বেশি। এই সবে মাত্র নতুন নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। এই মুহূর্তের মধ্যে যদি আমি আল্লাহর খানায় কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর করে দিই, তোমার বংশের মানুষ বুঝবে না, তাদের ব্রেন কম, ওরা বুঝবে না, ওরা বুঝবে না, ওরা উল্টা সিধা বুঝবে। এর কারণে আমি এখন খানায় কাবা বানাতেছি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়া, এই ধরনের একটা হাদিস না, ৫-৬টা হাদিস বুখারী শরীফে। আমার নবী দুনিয়াতে ইন্তিকাল করলেন, সিদ্দিক আকবর খেলাফত দিল, ফারুক আকবর খেলাফত দিল, ওসমান সুলতানের খেলাফত দিল। আস্তে আস্তে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা মদিনার গভর্নর, এই হাদিসগুলো উনি শুনে এবং জেনে আমার নবীর নকশা মোতাবেক, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি মোতাবেক খানায় কাবাকে ভেঙে ও হাতিমকে খানায় কাবার ভিতর ঢুকাই ফেলছে। দরওয়াজা দুটো করে দিয়েছে, পশ্চিমের দরওয়াজা, পূর্বের দরওয়াজা। এক কথায় ইব্রাহিম আলাইহিস সালামের কাবায়ের উপর ওই খানায় কাবা এনে দিয়েছেন।
সুবহানাল্লাহ। করুণ ইতিহাস, করুণ ইতিহাস। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওই মদিনার পাক প্রেসিডেন্ট মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ অনেক ভালো কাজ করেছে। কোরআন শরীফের যে জবরনতা এগুলো লাগিয়েছে, এগুলোর কারণে মানুষ কোরআন শরীফ শিখতে সহজ হয়েছে। কিন্তু মারওয়ানের নির্দেশের কারণে এই হাজ্জাজ বিন ইউসুফ তুমি আমরা গোরখানায় খাওয়া ভেঙে ওই কুরাইশ বংশের মানুষ যেভাবে করছে সেইভাবে করে দাও। তখন কি হলো জানেন? ওই হাজ্জাজ বিন ইউসুফ আমার আল্লাহ গোরখানায় খাওয়া লাগে খাতিমকে বের করে দিয়েছে। দরওয়াজা পশ্চিম দরওয়াজা বন্ধ, পূর্বের দরওয়াজাও একেবারে উপরে, দরওয়াজা মাথার উপরে আবার করে দিল। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কাজটা করলো, তাহলে আমার আল্লাহ ওখানে কাবা ইব্রাহিম ইসলামের পিতৃর মধ্যে এখন নাই। তখন একসময় মক্কা মদিনা বাগদাদের আন্ডারে ছিল। বাদশাহ হারুন রশিদ আল্লামা ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে লিখছেন, বাদশাহ হারুন রশিদ যখন এই হাদিসগুলো জানতে পারলেন আল্লাহর ওখানে কাবা বেনাই ইব্রাহিমের উপর নেই, সুন্নতের উপর নেই, উনি সরাসরি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। তখন মালিকি মাযহাবের ইমাম ছিল, ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে বলছেন, আল্লাহর ওখানে কাবা তো ইব্রাহিম ইসলামের উপর কিছু উপর নাই। তারা শেষ করলেন, হুজুর আমি চাচ্ছি খানে কাবা ভেঙে আবার বেনাই ইব্রাহিমের উপর নিয়ে আসতাম। ইমাম মালিক জালালের অবস্থায় বলছেন, বলতে চাচ্ছিলাম খানে কাবা খাওয়ায় ইব্রাহিমের উপর, সুন্নতের উপর খানে কাবা নাই। অতএব বিশ্বের আলেম ওলামাদের মধ্যে আমার অনুরোধ থাকবে, সহি সহি হাদিসের আলোকে সৌদি সরকারকে পরামর্শ দেওয়া হোক, সাবসিস্ট করা হোক, খানে কাবাকে ভেঙে আবার ইব্রাহিম ইসলামের ভিতর উপর নিয়ে আসা হোক। এটা আমাদের অনুরোধ এবং সৌদি সরকার